সালাম আলাইকুম গাইস। আজকে কথা বলবো হচ্ছে যে আপনাদের যে বাংলাদেশে যে নিউজটা ভাইরাল হয়েছে যে যে বাংলাদেশ থেকে লোকজন আসতেছে ইউক্রেন যুদ্ধে যাচ্ছে রাশিয়ার পক্ষ হয়ে। সো এটার আসলেও মানে প্রসেসটা কি, বাংলাদেশ থেকে লোকজন কিভাবে নিয়ে আসে এবং কি এখানে কে কে কাজ করে, কথা বলছেন, কে কে কাজ করে এবং কি বাংলা রাশিয়াতে যারা স্টুডেন্টরা আছে এবং যারা ওয়ার্ক পারমিটে আসছে তাদেরকে কি জোর করে ধরে নিয়ে কি যুদ্ধে পাঠাই দিতেছে। সো আপনাদের এই প্রশ্নের সমস্ত অ্যান্সার দিব। সো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোকগুলো আপনারা কিভাবে নিয়ে আসে এখানে। উম, একজন রাশিয়ান আছে, মানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি, রাশিয়া হচ্ছে প্রচুর ভাই স্ক্যামের দেশ, ঠিক আছে। এখানে আপনার টাকা হলে সবাই, মানে এটা বাংলাদেশে এক কথায় কপি ভার্সন, কিন্তু সিকিউরিটি আছে জাস্ট এই পর্যন্তই। এখানে একটা বাংলাদেশি আর কি যারা আর কি রুসি ভাষা পারে তারা আর কি এখানে রাশিয়ানদের সাথে কথা বলে যে আমরা লোক দিব, আমাদেরকে টাকা দিবি, ঠিক আছে। সো মানে আর কি এক কথায় বলতে গেলে দালাল। সো ওর মাধ্যমে বাংলাদেশ থেকে কিছু ওদের এজেন্ট আছে, ওরা লোকজন কালেক্ট করে, ওই লোকগুলা কালেক্ট করে এখানে আর কি রাশিয়াতে নিয়ে আসে। ডিরেক্ট বাংলাদেশ থেকে নিয়ে আসা যায় না, বাংলাদেশ থেকে হয়তো সমস্যা হয়, তবে এরা অন্য কোনো দেশ হয়ে দেশের মাধ্যমে আর কি রাশিয়াতে নিয়ে আসে। আপনারা যেটা জানছেন সৌদি আরব থেকে লোকগুলা নিয়ে আসে। তবে আর একটা কথা বলি যে এই লোকগুলারে কি জোর করে যুদ্ধে পাঠাইছে না এরা স্বেচ্ছায় গেছে ভাই। আপনাদের একটা কথা বলি, এই লোকগুলারে জোর করে কেউ যুদ্ধে পাঠায় নাই, এরা স্বেচ্ছায় গেছে। কিসের জন্য? টাকার লোভে। কারণ হচ্ছে যে এদেরকে বলা হয়েছে যে তোরা প্রত্যেক মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে রুবেল বেতন পাবি, ঠিক আছে, আর তোরা অনেক সুযোগ সুবিধা পাবি, তোদের শেষে কাগজ পাসপোর্ট দিয়ে ফ্যামিলি গুলারে দেশ থেকে নিয়ে এসে এখানে পুরো নাগরিকত্ব দিয়ে দেবো, এরকম তাদের কন্ডিশন দিছে। এই লোভে পরে এসে তারা ইউক্রেন যুদ্ধে চলে গেছে। কথা বলছেন কি বলছি? নইলে এখানে কেউ আসে না। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে বাংলাদেশের যে লোকটা আছে রাশিয়াতে, উনি যে দালাল চক্রে যে কাজ করতেছে, এটার যে একটা ফেসবুক অনলাইনে সব জায়গায় কিন্তু একটা বিজ্ঞাপন চলতেছে যে রাশিয়ার আর্মি ক্যাম্পে ক্লিনিং এ নিয়োগ চলতেছে, তারপর রান্না বান্নার কাজে, বাবুর্চির কাজে, এইসব কাজে যে লোকগুলা নিতেছে, এটা ভাই পুরোটা একদম ভাই বৃথা। আপনারা কি ডিরেক্ট কি কইবো তোরে নিয়ে যুদ্ধে পাঠাইমো, ডাইরেক্ট ফ্রন্ট লাইনে মোতায়েন করবো, এই কথা বললে কি আপনি আসবেন? আসবেন না। সো ব্রেনটারে একটু কাজে লাগান, আপনি চিন্তা করেন যে আপনারা জাস্ট ট্রিক্স খাড়ে আপনারা নিয়ে আসতেছে। কি বলছি বুঝছেন? সো এই হচ্ছে আর কি বিষয়। আপনার কখনোই আপনি ডিরেক্টলি বললে আপনি আসবেন না যে তোরে ফ্রন্ট লাইনে পাঠাই দিবো, তুই যাই যুদ্ধ করবি। সো আপনি এই জিনিসটা একটু বাঙালি চিন্তা করেন। বাঙালি অনেক চালাক, বাঙালি বুঝেন এই জিনিসটা কেন এইভাবে করে। আর যারা আসে এরা সব সত্যিকার অর্থে ভাই লুবে পড়ে আসে, ঠিক আছে। এরা কখনো এই স্বেচ্ছায় যুদ্ধে আসে না, এরা টাকার লোভে আসে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার আমার সাথে কথা হয়েছে, আমি তো সময় পাইতেছি না, লাইভ গুলো আমি করতাম ওই কাজ মঙ্গোলিয়ার মঙ্গোলিয়া যে দেশ আছে রাশিয়ার সাথে মঙ্গোলিয়ার বর্ডার আছে, ওইখানে তেলের খনি আছে, ঠিক আছে। ওই তেল ফ্যাক্টরিতে প্রায় 2000-এর উপরে বাংলাদেশি কাজ করে, ওরা স্কাফোল্ডিং এর কাজ করে। ওইখান থেকে অনেকগুলা লোক এই ইউক্রেন যুদ্ধে চলে গেছে এই শুধু টাকার লোভে। আর আরেকটা আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ওই ফুড প্যাকেজিং সম্পর্কে 15 জনের যে গ্রুপটা ছিল, ওদের ভিতরে অনেকগুলা লোক ওইখান থেকে ইউক্রেন যুদ্ধে চলে গেছে। কিসের জন্য? লুবে পড়ে। আর কেন লুপটা আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। সো আমার সাথে আসেন, আসো। সো ক্যামেরাটা একটু আগে নিয়ে আসুন, আর একটু আগে নিয়ে সেটা ভালো করে দেখা যায়। এই যে ভাই দেখেন যুদ্ধের যে কন্ডিশন, বাংলাদেশ থেকে যে বলে যে বলে যে আর্মি ক্যাম্পে ক্লিনিং রান্না বান্নার কাজে নিয়ে এসে আপনাদের তো যুদ্ধে পাঠাই যায়। আর এই যে রাস্তাঘাটে যে নিয়ে যাবেন আপনাদের আর্মি ক্যাম্পে যুদ্ধ পাঠিয়ে দেয়, এইখানে যে আপনার 35 লক্ষ রুবেল, ঠিক আছে। এই এই নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন যদি করে তাহলে রাশিয়ান আর্মি আইসা আমাদের বাসা থেকে এসে নিয়ে যাবো যুদ্ধে। কথা কি বলছে বুঝছেন? আমাদের কোনো জোর করে বলে না, এবং কোনো ওয়ান পার্টে যারা আছে তাদের কেউ কাউরে বলে না যুদ্ধে পাঠাই দিব, ঠিক আছে। যদি এই নাম্বারে ফোন দেয় তাহলে আমাদেরকে গাড়ি এসে নিয়ে 20 দিন বা 1 মাসের ট্রেনিংতে যুদ্ধে পাঠিয়ে দিব। আর 34 লাখ রুবেল, আর এখানে এসে 34 লাখ রুবেল হচ্ছে যে আপনার চাকরি 1 বছর শেষ হওয়ার পর আপনার 34 লাখ রুবেল দিব, আর আপনাদের 21 লাখ রুবেল দিব। আর প্রত্যেক মাসে আপনার বেতন আছে 3 লক্ষ রুবেল। কথা বলছেন কি বলছি? তো এইখানে এই টাকা দিব, কারণ কি শেষে আপনারা পাসপোর্ট দিব। এই লোভে বইরা বাঙালিগুলো মূলত আসে। তো এটাই হচ্ছে আর কি বিষয়। এরকম বিজ্ঞাপন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাশিয়ার সব জায়গায় থাকে, রাস্তাঘাটে যে বাস স্টপ, ইউনিভার্সিটি, সব জায়গায় থাকে। সো এইগুলা বাঙালির লোভে পড়ে আসে। আপনাদের সবসময় বলা হইতেছে যে এইখানে কখনো কাউরে কখনো ফোর্স করা হয় না, ঠিক আছে, যে তোমরা যুদ্ধে যাও। যুদ্ধে কখনো যাওয়ার জন্য ফোর্স করা হয় না। মূলত যদি কেউ স্বেচ্ছায় যাইতে চায় তাহলে সে যেতে পারে। যেমন আমরা এই জায়গায় আছি, আমরা যদি চাই আমরা যাইতে পারবো।
সো ভাই কেন যাবো, ঠিক আছে। আর এইখানে যে টাকার যে পরিমাণটা, এই টাকার পরিমাণটা হচ্ছে যে একদম ডাইরেক্ট আপনার নিয়ে ফ্রন্ট লাইনে মোতায়েন করে দিবে, ঠিক আছে। আপনার সামনে থাকবে ইউক্রেনের সৈন্যরা আর আপনি থাকবেন এইখানে, দুইজন দুই পক্ষে গোলাগুলি করবেন, ঠিক আছে। সো মারা যাবেন, এই টাকাগুলো আপনার ফ্যামিলির কাছে পৌঁছে বুঝছেন। সো ভয়ের কোনো কারণ নাই এইখানে। আর্মি ক্যাম্পে ক্লিনিং বলতে কোনো কাজই নেই, এটা হলো ভাই পুরোটাই ডাহা মিথ্যা কথা। এটা নিয়ে আপনার ডাইরেক্ট যুদ্ধ মোতায়েন করে দিবে। সো আর যেগুলো ওয়ারফ্রন্টের যে একটা বিষয় আছে, সেগুলো জেনে। আর একটা বিষয় হচ্ছে যে রাশিয়াতে পুরুষ মানুষ খুবই কম, রাস্তাঘাটে সব যুদ্ধ করাই দিচ্ছে, বেশিরভাগই পালাই যায়, সেরা চলে গেছে। সো ভয়ের কোনো আতঙ্ক নাই। আর যে লোকগুলো বাংলাদেশ থেকে আসছে তারা খুবই লোকে বইরে আসছে, টাকার জন্য আসছে এবং এই দেশের পাসপোর্ট প্রবেশের জন্য আসছে। আর একজন ইউরোপ যাওয়া দায়ী, এদেরকে কাউরে জোর করে নিয়ে আসবে। কথা কি বলছি বুঝছেন, ওয়ার ফ্রন্টে অনেক লোক আসছে, তারা অলরেডি চলে গেছে যুদ্ধে গিয়ে যুদ্ধ করতেছে। আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে আমি তাদেরকে লাইভে নিয়ে আসতে পারতেছি না, নইলে আপনাদেরকে আমি পুরোটাই তুলে ধরতাম। আর সুযোগ যদি পাই আমি আপনাদেরকে পুরোটাই তুলে ধরে দেখাবো আমি যে এই বর্তমান যুদ্ধে এবং যুদ্ধের যে কী পরিস্থিতি। সো এখানে এত কাপ চাপের কিছু নাই, এটা দেখ।